তাপপ্রবাহের আরো খবর জানাতে সাভার ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন ও বিল্লাল হোসেন। শুরুতেই সাভার থেকে যুক্ত হচ্ছেন শাহিন। শাহিন, তীব্র তাপপ্রবাহের কি প্রভাব পড়েছে জনজীবনে? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়ার যে শিল্পাঞ্চলে আপনি সকাল থেকেই কিন্তু এই গরম আবহাওয়ার জন্য মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই, এই শিল্পাঞ্চল হওয়ায় কিন্তু এই প্রতিটি জায়গায় কিন্তু মানুষের পদচারণা কিন্তু অনেক বেশি থাকে, যার জন্য কিন্তু এমনি কিন্তু গরম বেশি, তারপরে কোনো বৃষ্টি বাদলা না থাকার কারণে মানুষের কিন্তু জনজীবনে অনেক কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিল্পাঞ্চলে তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন বিপর্যয় এবং এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ এবং লোডশেডিং এর বাড়তি মাত্রা, যার ফলে আমরা দেখতে পাই যে প্রতিনিয়তই কিন্তু এই গরমে কিন্তু কষ্ট হচ্ছে মানুষের, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং মানুষ কিন্তু একটু ছায়ায় যাওয়ার জন্য, থাকার জন্য কিন্তু তারা একটু পর পরে এই পানির পিপাসা লাগছে এবং পানি পান করছে, এবং বিভিন্ন শরবতের যে দোকানগুলো আছে দোকানগুলিতে তারা ভিড় জমাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে অনেকেই দেখতে পাচ্ছি যে বাহিরে অনেক কম বের হয়েছে, এবং সাধারণ মানুষের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরাও কিন্তু অনেক রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি প্যাসেঞ্জার কিছু দূর যাওয়ার পরে কিন্তু তারা পানির পিপাসায় কিন্তু কাতর হয়ে যাচ্ছে এবং তারা পানি পান করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিনিয়তই কিন্তু এই শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় কিন্তু বিশেষ করে ছোটোখাটো জায়গায় কিন্তু এই গরমের জন্য অনেক সময় অগ্নিকাণ্ডেরও কিন্তু ঘটনা আমরা খবর পাই, যার ফলে কিন্তু ছোটোখাটো অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে এর মধ্যে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শিল্প অঞ্চলে মানুষ কিন্তু চাকরিজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তারা সারাদিন কর্মস্থলে থাকার পর যখন তারা বাসায় যায়, এরপরে দেখা যায় যে বিদ্যুৎ না থাকার কারণে তারা গোসল এবং অন্য যে প্রতিদিনের যে কাজ তারা সারতে না পারায় কিন্তু তাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাইড শেয়ার যারা করে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে একজনের সাথে রাইড শেয়ার আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি। এরা কিন্তু আসলে গরমের জন্য অনেকেই কিন্তু কথা বলতেও আগ্রহ প্রকাশ করছে না, এমনটিও কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই আজকে কিন্তু সাভারের যে তাপমাত্রার যে 39 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা আজকে কিন্তু চলছে, যার কারণে বাহিরের বাতাস এবং বর্তমান যে অবস্থা পুরোটাই কিন্তু গরম আবহাওয়া বিরাজ করছে। অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন মেডিকেল হসপিটালে আমরা গিয়েছি এবং দেখেছি অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, এমনটি কিন্তু দেখেছি। এবং অনেকেই আমরা দেখেছি যে ছোট এবং শিশু এবং বাচ্চাদের কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। আসলে একই খবর নিয়ে আমরা চলে যাব নারায়ণগঞ্জে আমাদের আরেক সহকর্মী বিল্লালের কাছে। বিল্লাল। শাহিন, অসংখ্য ধন্যবাদ। একই অবস্থা আসলে নারায়ণগঞ্জেরও গত কয়েকদিন ধরে, অর্থাৎ গেল সপ্তাহ থেকে এই যে তাপদাহ শুরু, সেটি নারায়ণগঞ্জের মানুষের জনজীবনে অত্যন্ত বিপর্যয় নিয়ে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সকাল থেকে বিকেল পর্যন্ত প্রখর রোদে যারা নিম্নের মানুষ কাজ করেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। তবে যেটি আমরা দেখেছি গত দুদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু জায়গাতে তারা পানি ছেটানোর কাজ করছেন, এবং তারা কিন্তু যাতে মানুষের কিছুটা সময়ে মানুষ যাতে একটু স্বস্তি পায়, একটু ঠান্ডা অনুভব করতে পারে, সেই জন্য তারা কাজ করছেন। একই সাথে বেশ কিছু কাউন্সিলররা নিজ উদ্যোগে এই খেটে খাওয়া মানুষদেরকে স্লাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করছেন, মানুষকে যাতে সব ধরনের এই যে তাপ প্রবাহ সেটি থেকে যাতে স্বস্তি মিলে, সেই জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেসরকারি সংগঠনগুলো। এই মুহূর্তে চাষার এলাকাতে আছে, আপনাকে যদি একটু দেখাই যে দেখবেন মানুষ কিন্তু একেবারে প্রখর রোদে পুরোপুরি অস্বস্তিকর একটি পরিবেশের মধ্যে আছে, এবং এ নিয়ে আসলে গত কয়েকদিন ধরেই মানুষ কাজ কিন্তু এখানে যারা কাজ করে নিম্ন মানুষ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো খেটে খাওয়াই মানুষের যে দুর্ভোগ সে বিষয়ে আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আসলে বৃষ্টি আসে ততক্ষণ পর্যন্ত এটি আসলে কমার কোনো সম্ভাবনাই নেই।
তবে গতকাল কিন্তু নারায়ণগঞ্জে মাছদের কেন্দ্রীয় ঈদগাহ এলাকাতে সেখানে কিন্তু নামাজ আদায় করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে, দোয়া করা হয়েছে যাতে করে বৃষ্টি আসে এবং বৃষ্টি আসলে মানুষের কিছুটা স্বস্তি হয় এবং এই তাপদাহ থেকে মানুষ যাতে কিছু হলেও মুক্তি পায়। তো সবকিছু মিলিয়ে আসলে নারায়ণগঞ্জে ঠিক একই অবস্থা, সারা দেশের মতো মানুষ কিন্তু অনেকটাই কষ্টে আছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাবে স্টুডিওতে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। সাভার ও নারায়ণগঞ্জ থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন ও বিল্লাল।